হ্যালো বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে আমাদের রোম ভিজিটের ডে 2। আমি এই ভিডিওটা দুটো পার্টে রেখেছি। আজকে আমরা এই পার্ট 1-এ দেখাবো আমরা কিভাবে ভাটিকান সিটি ঘুরলাম। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা এখন টার্মিনি মেট্রো স্টেশন থেকে একটা মেট্রো নিয়ে গিয়ে পৌঁছবো ওটাভিয়ানো বলে একটা মেট্রো স্টেশনে, আর সেখান থেকে আমরা হেঁটে পৌঁছবো ভাটিকান সিটি। আমরা টার্মিনি স্টেশনের মধ্যে দিয়ে এখন হাঁটছি। আর এইখানে রয়েছে ট্রেনের টিকিট কাটার মেশিন। এখান থেকে আমরা এই 7 ইউরো দিয়ে 24 ঘন্টার দুটো টিকিট আমরা কেটে নিয়েছি। আর এই মেশিনে আপনারা আপনাদের ডেবিট বা ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন, ভিসা, মাস্টার কার্ড, যা দিয়ে টিকিট কাটতে পারেন। আর এই হচ্ছে টিকিট, আমরা পেয়ে গেছি। আমি এখন একটাকে ক্যান্সেল করে দিলাম কারণ আমি অলরেডি টিকিট কেটে নিয়েছি। আর এই চলে এসছে আমাদের মেট্রো। এখানে মেট্রো স্টেশনে আর মেট্রোতে খুবই ভিড় থাকে। মেট্রোতে ওঠার 12 মিনিট বাদে আমরা নেমে পড়লাম ওটাভিয়ানো স্টেশনে। আর এইবার আমাদের হেঁটে যেতে হবে ভাটিকান সিটি অবধি। আমরা এইবারে বেরিয়ে পড়েছি মেট্রো স্টেশন থেকে। আমাদের এখান থেকে প্রায় 600 মিটার হেঁটে এবার যেতে হবে ভাটিকান মিউজিয়াম অবধি। এই হচ্ছে ভাটিকান সিটির দেওয়াল, এর পেছনেই রয়েছে ভাটিকান সিটি। আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে ভাটিকান মিউজিয়ামের কাছে। আমাদের ভাটিকান মিউজিয়ামে এন্ট্রেন্সের সময় হচ্ছে সকাল 8:30। আমি আগে অনলাইনে টিকিট কেটেছি আর তার একটি প্রিন্ট আউটও নিয়ে এসেছি। আমাদের মাথাপিছু পড়েছে 25 ইউরো করে। বাচ্চার টিকিট লাগে না। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইন বিশাল লম্বা, প্রায় 1 কিলোমিটার, কিন্তু আমরা প্রায় 20 মিনিটের মধ্যেই এন্ট্রেন্সের কাছে পৌঁছে গিয়েছিলাম। এই হচ্ছে ভাটিকান মিউজিয়ামের এন্ট্রেন্স। আর ঢোকার পরে এরকম একটা বিশাল হল পড়ে, আর ঢোকার আগে আপনাদের ব্যাগ চেক হয়। ভাটিকান মিউজিয়ামের মধ্যে বাচ্চাদের স্ট্রলার অ্যালাউড। এই বাঁ দিকে রয়েছে প্রচুর ইনফরমেশন সেন্টার, আর এই হচ্ছে ভাটিকান সিটির একটি মডেল। এবার আমরা লিফটে করে যাচ্ছি দোতলায়, যেখান থেকে আমরা এই ভাটিকান মিউজিয়ামের ট্যুর আরম্ভ করব। দোতলায় উঠতেই প্রথমে পড়ে কিছু সুভিনিয়ারের দোকান। আর এই সামনে গিয়েই ডান দিকে তাকালে আপনারা দেখতে পাবেন স্পাইরাল স্টেয়ার্স। এটি ভাটিকান মিউজিয়ামের একটি হাইলাইট, খুবই সুন্দর। এই দেখুন আরেকটি ভিউ, কীরকম গোল হয়ে নিচের দিকে চলে গেছে। এই জায়গাটা ছেড়ে একটু এগোলেই আমরা একটা খোলা জায়গায় এসে পৌঁছই। আর এখান থেকে আপনারা দূরে দেখতে পাবেন সেন্ট পিটার ব্যাসিলিকার যে ডোমটি আছে, ওই যে পেছনে দূরে দেখা যাচ্ছে। এই মিউজিয়াম পোপ জুলিয়াস II 1600 শতাব্দীতে তৈরি করে। এই মিউজিয়ামের মধ্যে প্রচুর নামী আর্টিস্টদের আর্টওয়ার্ক রয়েছে, যেমন এটির নাম হচ্ছে পিয়েতা। এটিকে তৈরি করেছিল মাইকেল অ্যাঞ্জেলো যখন তার বয়স ছিল 24 বছর। এইখানে দেখানো হয়েছে মাদার মেরি কোলে জিজাস ক্রাইস্ট শুয়ে আছে। একটু এগিয়ে যেতেই আমরা পেলাম এই পেন্টিংয়ের ঘর, যেখানে রয়েছে নানা ধরনের পুরনো পেন্টিং। এই প্রত্যেকটি পেন্টিংয়ের পেছনে একটি করে ইতিহাস আছে। এর প্রত্যেকটি পেন্টিংয়ের ইতিহাস হয়তো বলতে গেলে বিশাল লম্বা ভিডিও হয়ে যাবে। এখানে একটা ইনফরমেশন দিতে চাই যে আপনারা যদি ভাটিকান সিটি দেখার প্ল্যান করেন তাহলে একটু সকালের দিকে আসলেই ভালো হয়, কারণ ভাটিকান সিটিতে দুটো ইম্পর্ট্যান্ট জিনিস দেখার আছে। একটা হচ্ছে ভাটিকান মিউজিয়াম, যা দেখতে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা লাগে। আর দ্বিতীয় হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, যা হচ্ছে
পৃথিবীর বৃহত্তম চার্চ। সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে ঢুকতে কোনো টিকিট লাগে না, কিন্তু চেকিংয়ের জন্য একটা বড় লাইন পড়ে। প্রতি বুধবারে পোপ সাধারণ লোকদের সঙ্গে দেখা করে, তাই জন্য সেন্ট পিটার ব্যাসিলিকা সকালের দিকে বন্ধ থাকে আর তারপরে এই 12টা থেকে 1টার মধ্যে খুলে যায়। আমরা টিকিট কেটেছিলাম বৃহস্পতিবারের। আরেকটি কথা বলে রাখি এখানে, যে এই ভাটিকান মিউজিয়ামের যে টিকিট আছে এটি কিন্তু রিশিডিউল বা ক্যান্সেল করা যায় না। তো এরকম সুন্দর সুন্দর পেন্টিং দেখতে দেখতে আমরা একটি ঘর থেকে আরেকটি ঘরের দিকে যাচ্ছিলাম। তো এই নেক্সট ঘরে রয়েছে একটি খুব ফেমাস পেন্টিং, চলুন আপনাদের দেখাই। এই পেন্টিংটির নাম হচ্ছে দ্য ট্রান্সফিগারেশন। এই পেন্টিংটি এঁকেছিলেন রাফেল 1516 সাল থেকে 1520 সালের মধ্যে। এই এত পেন্টিং দেখার পরে আমরা একটু বসে রেস্ট নিয়ে নিলাম। এই ঘরগুলির মাঝখানে একটি করে বসার জায়গা করা আছে, যেখানে আপনি বসে এই পেন্টিংগুলোকে দেখতে পারেন অনেকক্ষণ ধরে। এই যেমন এখানে নন্দিতা আর আয়ুষ্মান বসে আছে। এই হচ্ছে আরেকটি ফেমাস পেন্টিং, ওই যে মূর্তিটির পেছনে। এই পেন্টিংটির নাম দ্য এন্টোম্বমেন্ট অফ ক্রাইস্ট। এটি এঁকেছিলেন কারাভাজ্জিও। আমরা এই ঘরটি ছেড়ে চললাম আরেকটি ঘরে, যেখানে রয়েছে আরেকটি ফেমাস পেন্টিং, ওই যে সামনে দেখতে পাচ্ছেন। এটির নাম হচ্ছে অ্যাডাম অ্যান্ড ইভ ইন দ্য গার্ডেন অফ ইডেন। এটি এঁকেছিলেন উইনজেল পিটার 1828 সালে। এই পেন্টিং রুম ছেড়ে আমরা বেরিয়ে দেখলাম রোমান এম্পারার অগাস্টাসের মূর্তি, এই প্রথমটি। আর দ্বিতীয়টি হচ্ছে লাউকুন অ্যান্ড হিজ সানস দের মূর্তি। এরপরে আমরা এগিয়ে চললাম গ্রিক সেকশনের দিকে, যেখানে রয়েছে গ্রিক সভ্যতার পুরনো পুরনো সব মূর্তি। এই যে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে কিছু মূর্তি আবার রিস্টোরও করা হয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন পুরো একটি গ্রিক সময়কার মূর্তি। এই গ্রিক সভ্যতার মূর্তিগুলো দেখতে দেখতে আমরা একটু এগোতেই পেলাম প্রচুর পুরনো সার্কোফিগাস। আর এই সার্কোফিগাসের গায়ে অনেক ধরনের স্কাল্পচার করা ছিল। এইসব হচ্ছে রাজ পরিবারের সদস্যদের সার্কোফেগাস। এরপরে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে গেলাম আফ্রিকান সেকশনের দিকে। এ দেখুন নন্দিতার আয়ুষ্মান দাঁড়িয়ে আছে একটি বোটের সামনে। এই বোটটা খুবই লম্বা। তারপর এখানে দেখুন রয়েছে ঢাল, আর আরেকদিকে রয়েছে একটি বাড়ির মডেল, যেমন দেখতে পাচ্ছেন এখানে। তারপরে এখানে যুদ্ধের একটি স্কাল্পচার রয়েছে। এইসব দেখে এইবার আমরা এগিয়ে চললাম ইজিপশিয়ান সেকশনের দিকে। এই যে আমরা চলেছি, আর এইটি হচ্ছে ইজিপশিয়ান সেকশন, যেখানে সব ইজিপশিয়ান সভ্যতার জিনিসপত্র রাখা রয়েছে। আর একটু এগিয়ে যেতেই চোখে পড়ল মমি, এই যে মমির সার্কোফেগাস, আর এখানে একটি মমিও রাখা রয়েছে। এই সার্কোফেগাসগুলোর ভেতরেও দেখুন কারুকার্য করা রয়েছে।
আর এই সার্কোফেগাসের বাইরে তো কারুকার্য রয়েইছে। আর এখানে রয়েছে ইজিপশিয়ান সময়কার দেবদেবীদের মূর্তি। এইবার আমরা এগিয়ে চললাম রোম সেকশনের দিকে, যেখানে পুরনো রোমান সব মূর্তি রয়েছে। এই যেমন দেখতে পাচ্ছেন, মূর্তিগুলি খুবই সুন্দর। আর প্রতিটি ঘরের এই সিলিংয়ে এরকম কারুকার্য করা রয়েছে, যেখানে রয়েছে পেন্টিং, এই যেমন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর একটু এগোতেই আরেকটি ঘর পড়ল, যেখানে ছিল প্রচুর রোমান দেবী দেবতাদের মূর্তি, এই যেমন দেখতে পাচ্ছেন। আর এই কিছু কিছু মূর্তি আবার ব্রোঞ্জের তৈরি। এইসব মূর্তি দেখে এইবারে আমরা এগিয়ে চললাম সিস্টিন চ্যাপেলের দিকে। তো যাওয়ার সময় পড়ছিল এরকম অনেক ঘর, যাতে অনেক ধরনের মূর্তি রাখা ছিল। আর প্রত্যেকটি ঘরের সিলিংগুলো খুবই সুন্দর, এমনকি ফ্লোরিংগুলোও দেখুন খুবই সুন্দর, মোজাইক করা। আর এখানে রয়েছে কাপড়ের ওপর পেন্টিং করা। এইবার আমরা এগিয়ে চললাম গ্যালারি অফ ম্যাপসের দিকে। এটি একটি লম্বা ঘর, আর এই ঘরের প্রতিটি দেওয়ালে এরকম ন্যাভিগেশন চার্ট আঁকা রয়েছে। আর পুরো ছাদটিতে এরকম কারুকার্য করা, আর প্রতিটি কারুকার্যের মধ্যে দেখুন এরকম পেন্টিং রয়েছে, খুবই সুন্দর। গ্যালারি অফ ম্যাপসের শেষে পড়ল আরও এক দুটি ঘর, যেখানে খুবই সুন্দর পেন্টিং করা ছিল সারা দেওয়াল জুড়ে। এর পরের সেকশন ছিল কালেকশন অফ মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট। তো এইখানে আমরা কিছু এরকম সব ছবি দেখলাম। এরপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা এই ভাটিকান মিউজিয়ামের ক্যান্টিন থেকে খেলাম একটি মাফিন আর কফি। এরপরে আমরা এগিয়ে চললাম সিস্টিন চ্যাপেলের দিকে। সিস্টিন চ্যাপেলের মধ্যে ভিডিও নেওয়া অ্যালাউড নয়। তো এইখানে এই যে মাঝখানের যে ছবিটা দেখছেন, এই যে ছবিটি, এটি খুব একটি ফেমাস পেন্টিং। এই ছবিটি মাইকেল অ্যাঞ্জেলো এঁকেছিলেন 1508 থেকে 1512 মধ্যে। সিস্টিন চ্যাপেল থেকে বেরিয়ে আমরা চললাম
এক্সিটের দিকে। এক্সিটের আগে এরকম সুন্দর সুন্দর ঘর রয়েছে যাতে নানান ধরনের এক্সিবিট রয়েছে। আর একটি সুভিনিয়ারের দোকানও আছে যেখান থেকে আপনারা সুভিনিয়ার কিনতে পারেন। ভাটিকান মিউজিয়াম থেকে বেরিয়ে এই জায়গাটিতে আমরা কিছু ছবি তুললাম। এই হচ্ছে ভাটিকান মিউজিয়ামে এক্সিট। এইবার আমরা এগিয়ে চলেছি সেন্ট পিটার ব্যাসিলিকার দিকে। তো এইটি হচ্ছে সেন্ট পিটার ব্যাসিলিকায় ঢোকার একটি গেট। আগেই যা বলেছিলাম, সেন্ট পিটার ব্যাসিলিকায় ঢোকার জন্য কোনো টিকিট লাগে না, কিন্তু এখানে একটা বিশাল লাইন পড়ে, কারণ এখানে আপনি যা জিনিসপত্র নিয়ে যাচ্ছেন বা আপনার সিকিউরিটি চেক হয়, তারপরেই ভেতরে অ্যালাউ করে। তো আমরা এবার চলেছি ওই লাইন দিতে। এই সামনে যে খোলা জায়গাটা দেখছেন, এটির নাম হচ্ছে সেন্ট পিটার স্কোয়ার। এইটিকে ডিজাইন করেছিল গিয়ান লোরেনজো বার্নিনি 16th সেঞ্চুরিতে। আর এইটি হচ্ছে সেন্ট পিটার্স ক্যাথিড্রাল। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় চার্চ। এই দেখতে পাচ্ছেন পুরো ভিউ। এই হচ্ছে সেন্ট পিটার স্কোয়ার, আর ওই দিকে রয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা। আর ওই দেখুন, ওইখান থেকে লাইন আরম্ভ হয়েছে, এখানে নন্দিতা দাঁড়িয়ে আছে। আর এই লাইন সেই আর এক দিকে ওই সেন্ট পিটার্স ব্যাসিলিকার কাছে গিয়ে শেষ হয়েছে। প্রায় 1 কিলোমিটার মতন লাইন, কিন্তু এই আধ ঘন্টা মতন দাঁড়ালে আপনারা এই চেকিংয়ের জায়গায় চলে আসবেন। এই আমাদের ব্যাগ চেক হয়ে গেছে। এইবার আমরা চলেছি সেন্ট পিটার্স ব্যাসিলিকার দিকে। এখানে আমরা আয়ুষ্মানকে কিন্তু স্ট্রলার করে নিয়ে এসেছি। আর এই সেন্ট পিটার ব্যাসিলিকা থেকে একটি সেন্ট পিটার স্কোয়ারের ভিউ। এবার চলুন সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভেতরে ঢোকা যাক। এই গেটগুলোকে ক্রস করে এবারে আমরা ভেতরে ঢুকছি সেন্ট পিটার্স ব্যাসিলিকার মধ্যে। আর প্রথমে গিয়েই ডান দিকে আপনার চোখে পড়ে পিয়েতা। এটি মাইকেল অ্যাঞ্জেলোর তৈরি করা। এটির একটি কপি অলরেডি আমি আপনাদের দেখিয়েছি। আর এইটি হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভেতরের একটি ভিউ। এই সামনের যে স্ট্রাকচারটি দেখছেন, এটাও বার্নিনির তৈরি করা। আর এর উচ্চতা হচ্ছে প্রায় 94 ফিট। আর এই হচ্ছে ফ্লোরিংয়ের কারুকার্য। আর এই স্ট্রাকচারটি ব্রোঞ্জ দিয়ে তৈরি করা, আর তার উপরে এই সোনার সব প্লেটিং করা রয়েছে। এই যে ওই মেন ডোমটি দেখছেন, এটিও মাইকেল অ্যাঞ্জেলো ডিজাইন করেছিলেন। এই যে এই চার্চটি আছে, এইটি তৈরি করা আরম্ভ হয়েছিল 1506 সালে, আর এটি তৈরি করা শেষ হয়েছিল 1626 সালে। এই চার্চের প্রতিটি দেওয়ালে যেসব কারুকার্য করা রয়েছে, এর এক একটির নিজস্ব হিস্ট্রি রয়েছে। ভাটিকান সিটিতে আমরা এই দুটো জায়গায় দেখতে এসেছিলাম। একটি হচ্ছে ভাটিকান মিউজিয়াম, আর একটি হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা। তো আমাদের দেখে খুবই সুন্দর লাগলো। এইবারে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটি হচ্ছে কোলোসিয়াম। সেটি আরেকটি ভিডিওতে আমি
দেখাবো আমরা কিভাবে কলোজিয়াম গেলাম আর সেখানে গিয়ে আমরা কি করলাম। তো আরেকটি ভিডিও দেখা হবে, ততদিনের জন্য বাই বাই।